ভিডিওগুলো কাট হয়ে গেছিলো, যাই হোক 2টা ভিডিও যেতে পারে বা এডিট করে একসাথে করে দিতে পারি, আল্লাহ জানে। বিগ ডাটা অ্যানালাইসিস বলতে কী বোঝায়? বিগ ডাটা অ্যানালাইসিস বলতে প্রতিদিনের নাম করার নানা রকমের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কারণে যে বিপুল পরিমাণ ডাটা উৎপন্ন হয় তাকে বোঝায়। এই ধরনের বিগত কয়েক বছর এই ধারণাতে বিগত কয়েক দশক ধরে চলে আসলো। বর্তমানে এর বিশালতা এত বেশি যে এটি পরিচালনা এবং বিশ্লেষণ করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিগ ডাটাতে রয়েছে অসংখ্য মানুষের কথা বা মানুষের ব্যবহার পছন্দ বা সঠিকভাবে কাজে লাগাতে পারলে অর্থনৈতিক লাভালাভের পাশাপাশি আমাদের জীবনযাত্রা উন্নত হতে পারে। বিগ ডাটা নিয়ে কাজ করার জন্য বর্তমানে সবচেয়ে ভালো ওপেন সোর্স প্ল্যাটফর্ম হচ্ছে হাডুপ। বিগ ডাটা অ্যানালিটিক্সের জন্য হাডুপ ব্যবহার করা করেছে। হাডুপ ব্যবহার করছে অনেক বড় বড় কোম্পানি। চাকরিজীবীদের জন্য জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট লিঙ্কডইন হাডুপ ব্যবহারের সপ্তাহে 150 মিলিয়নের বেশি চাকরির প্রস্তাবনা তৈরি করেছে। ফলে লিঙ্কডইন ব্যবহারকারী শুধু তার পছন্দের সেক্টরে চাকরি মানে বেসিক্যালি তোর ডাটা চুরি কইরা ওটা এক জায়গায় জমা রাখে। মনে কর তুই মেসেঞ্জারে লিখলি আমার শার্ট লাগবে, আমার ঘড়ি লাগবে, বা মেসেঞ্জারে কাউরে টেক্সট দিলি যে বন্ধু আমার একটা ঘড়ি কিনা লাগবে, বন্ধু ঘড়ি দেখতো, ঘড়ি কোনটা ভালো, বন্ধু দেখতো ঘড়ি এটা কীরকম। খালি লেখা না, তুই যদি মোবাইলের সামনে নিয়ে যদি কথা বলিস যে একটা ঘড়ি কেনা লাগবে, আই নিড আ ওয়াচ, ব্লা ব্লা ব্লা, যদি কথা বলিস 10-15 মিনিট বা আধা ঘন্টা পর ফেসবুক চালাবি, দেখবি যে তোর সামনে ঘড়ির অ্যাডভার্টাইজ চলে আসছে। তুই খালি টেক্সট কর বা কথাবার্তা বল, সব কিছুই বেসিক্যালি শুনতেছে আমাদের কথাবার্তা। তো এইগুলা ডাটা চুরি কইরা বা এক কথায় ডাটা নিয়ে এই এক জায়গায় জমা করে, যে মানে বোঝা লাগবে না, তুই মুখস্থ কর। তো বুঝাইতে যাচ্ছি কেন আমি, 2 দিন পর পরীক্ষা, 2 দিন কি কয়েক ঘন্টা পর পরীক্ষা। যাই হোক, বিগ ডাটা অ্যানালাইসিস মানে অনেকগুলো ডাটা, অনেক ডাটা, মানে বিপুল পরিমাণ ডাটা, অগণিত ডাটা, ঠিক আছে। এই ডাটাগুলারে অ্যানালাইজ করা বা অ্যানালাইজ কেমনে পরিচালনা করা বা বিশ্লেষণ করা, মুখস্থ করবি তো ভাই, এতটা বোঝা লাগবে তোর। যাই হোক, বিগ ডাটা অ্যানালাইসিস মুখস্থ করবি। বর্তমানে বিশ্বে ব্যবহৃত অটোমেশনগুলোর নাম মুখস্থ করবি, পড়াই দেয়। অটোমেটেড পার্কিং সিস্টেম, অটোমেটেড স্কুল বাস জীবনও নেই। মেট্রো রেল, অটোমেটিক টেক্সটিং অ্যাপস এটা আছে। রোবোটিক গ্যাস পাম্প জীবনও নেই, আছে অনেকগুলো উন্নত দেশে। অটোমেটিক জুয়েলারি ক্লিনিং অ্যাপ্লায়েন্সেস আছে এটা। ইলেকট্রনিক অটোমেটিকলি ডগি ডটস এটাও আছে। সেলফ পার্কিং রোবট সিস্টেম আছে। রোবোটিং বারবিকিউ ক্লিনার্স দ্য ফাক আছে। অটোমোনাস হাউস এটাও আছে। মুখস্থ করবে। ভার্চুয়াল রিয়ালিটি ও ব্লকচেন কি? ভার্চুয়াল রিয়ালিটি বলতে বিভিন্ন ধরনের গেমিং অ্যাপস বা নভো থিয়েটার 3D শো ইত্যাদি ডিজিটাল অভিজ্ঞতাকে বোঝায়। এটি সাহায্য করে বসে বসে থিয়েটারে গিয়ে বাস্তব অভিজ্ঞতা কেমন হবে তা কল্পনা করা যায়। বর্তমানে এটির ব্যবহার দিন দিন বেড়েই চলছে। এখানে কিছু বিশ্লেষণ করা লাগবে না, জাস্ট মুখস্থ করবি। ব্লকচেন কি? ব্লকচেন এমন শিকল বা চেইন বা শিকল। ব্লক হচ্ছে ডাটা বা তথ্যের ব্লক, আর এই ব্লকগুলো যখন একটির সাথে অন্যটি যুক্ত হয় তখন চেনগুলোর মতো তৈরি হয়, তাকে একেই ব্লকচেন বলা হয়। ব্লকচেন প্রযুক্তিতে অনেকগুলো ডাটা ব্লক থাকে। এই সমস্ত ব্লকে ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে এনকোড করা হয়। ব্লকচেন হলো তথ্য রেকর্ডিং এর এমন একটি অবস্থা যা সিস্টেমকে পরিবর্তন হ্যাক করা বা প্রতারণা করা অসম্ভব করে তোলে। এটা তো বেসিক জিনিস। যাই হোক, তোর বোঝা লাগবে না, তুই মুখস্থ করবি। WCT ওয়েব স্ট্যান্ডার্ড মেনে চলে, কারণ এটা পড়া লাগবে, পড়ি না। পূর্বে যখন ইন্টারনেট বিকাশ শুরু হয় তখন ওয়েব পেজ ডিজাইন, ব্রাউজার সামঞ্জস্যতা ইত্যাদি কোনো স্ট্যান্ডার্ড নিয়ম ছিল না। ফলে অনেক কোড ব্রাউজারে রান করতে না, ওয়েবসাইটগুলো কম গতি ছিল। এছাড়া ওয়েবসাইটকে সকল ব্যক্তি সমানভাবে অ্যাক্সেস করতে পারতো না। আচ্ছা, মানে W3C একটা রুল, এটা তো সাজেস্টার পড়াইছে শুনছিস। মানে ওয়েবসাইট বানানো কয়েকটা নিয়ম বা রুল বা আইন, এদেরকে সবগুলা স্ট্যান্ডার্ড, মানে কী বোঝাইতেছে, মুখস্থ করবি, বাংলা পড়া, এটা বোঝানো কিছু নেই। সঙ্গে অ্যাক্সেস করতে পারো না, এতে ওয়েবসাইটের উদ্দেশ্য অর্থহীন হয়ে পড়তো। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি? কনসোর্টিয়াম W3C এর নির্দিষ্ট মিশন ছিল ওয়েবকে তার চূড়ান্ত সম্ভাবনায় নিয়ে আসা। এরা সুনির্দিষ্ট নিয়ম তৈরি করে মুখস্থ করবে। মুখস্থ হয়ে গেছে তোর সাথে বুঝতেই। পরে 3য় অধ্যায় জাস্ট রিডিং পড়ো আর কি, তাও পর মনোযোগ দেওয়া।